নবীজি বলেন এরা জাহান্নামে যাবে শুধুমাত্র তার স্বামীকে একটা কথা বলার কারণে। বুখারী শরীফ 29 নম্বর হাদিস। উরিতুন নারা ফাইদা আকতারু আহলিহা নিসা ইয়াকফুর। নবীজি বলছেন অধিকাংশ নারীরা শুধু জাহান্নামে যাবে একটা কারণে, আর সেই কারণটা কি জানো? আমি মেরাজের রাত্রিতে গিয়ে দেখেছি উরিতুন নারা ফাইদা আকতারু আহলিহা নিসা ইয়াকফুর, অধিকাংশ নারীকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়েছে। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, কি লা ইয়াকফুরনা বিল্লাহ, এরা কি আল্লাহর সাথে কুফরি করেছে? এরা কি আল্লাহর সাথে শিরিক করেছে? এর জন্য কি আল্লাহ এদেরকে জাহান্নামে দিয়েছে এই নারীগুলোকে? জিব্রাইল বলবে, না ইয়া রাসূলুল্লাহ, একজন নারীকেও শিরিক করার জন্য আর কুফরি করার জন্য এদেরকে জাহান্নামে দেয় নাই। এদেরকে জাহান্নামে দিয়েছে শুধুমাত্র তার স্বামীকে একটা কথা বলার কারণে। কয়টা কথা? এই কথাটা যখন বলবেন হুজুর আমার স্ত্রী তো আমাকে দৈনিকই করে। এই সময় এই স্ত্রীরা একটা কথা বলে উঠতো, ক্বালাত মা রাআইতু মিনকা খায়রুন কত্তু। এই কথাটা তারা বলে উঠতো। বলবেন হুজুর আমার স্ত্রী তো আরবি জানে না, তো বললো কেমন করে? ভাই আপনার স্ত্রী আরবি যদিও না জানে, এর বাংলাটা আপনাকে প্রতিদিনই বলে। কি বলে? তোমার সংসারে এসে কোনোদিন আমি সুখ পেলাম না, তোমার সংসারে এসে কোনোদিন আমি শান্তি পেলাম না। আমি মেয়ে বলেই তোমার সংসার করতেছি, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার করতো না। নবীজি বলছেন ওই নারী, জিবরাইল বলছেন নারী বলতো, ক্বালাত মা রাআইতু মিনকা খায়রুন কত্তু, আমি তোমার সংসারে এসে কোনোদিন সুখ পাই নাই, আমি তোমার সংসারে কোনোদিন শান্তি পাই নাই, আমি তোমার সংসারে এসে কোনোদিন উত্তম কিছু পাই নাই, আমি মেয়ে বলে তোমার সংসার করতেছি।